আসসালামু আলাইকুম। পৃথিবী বিখ্যাত বিল গেটস একটি আলোচনায় বলেছিল যে আপনি যদি গরিব হয়ে জন্মান তাতে আপনার কোনো দোষ নেই। কিন্তু আপনি যদি সেই গরিব হয়ে আবার মৃত্যুবরণ করেন তাহলে সেটাই আপনার দোষ। তো এখন আমরা গরিব থেকে কিভাবে বড়লোক হব সেই নিয়ে আজকের টপিকে কথা হবে। পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষই গরিব থেকে বড়লোক হয়েছেন। প্রায় 68% যেই মেধাটা রয়েছে তাদের ট্যালেন্টটা রয়েছে সেটা কিন্তু মানুষের মাধ্যমে কাজে লাগিয়ে তারা আজকে সফল হয়েছেন বা মানুষের সমস্যা নিয়ে কাজ করে তারা আজকে সফল ব্যবসায়ী। তো আপনি কিভাবে রিচ হবেন সেটাই আপনার টপিক। তো আজকে আপনার ধনী হওয়ার জন্য আমি আপনাদেরকে ৮টা সিক্রেট জানাবো। যে ৮টা সিক্রেট আপনি যদি কাজে লাগান আশা করছি আপনি তাদের মতো ধনী হতে পারবেন এবং কয়েক হাজার কোটি মানুষের ভিতরে আপনি একজন মানুষ হতে পারবেন। তো আপনার সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে অ্যাসেট। আপনাকে সম্পদ তৈরি করতে হবে। আপনি কিভাবে সম্পদ তৈরি করবেন অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। আপনার কাছে যা আছে তা দিয়ে আপনার বিজনেস শুরু করতে পারেন। আপনি যদি বিজনেস শুরু করতে পারেন বা আপনি যদি কাজে লাগান টাকাটাকে তাহলে কিন্তু আপনি ধনী হতে পারবেন। তো এখন একটা আলোচনা যদি করা যায় যে অতীতের একটা গল্প, সেই গল্প দিয়ে আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে? তো এই টাকাটাকে আপনার কাজে লাগানোর জন্য আপনারা বিভিন্ন ব্যবসা করতে পারেন। তো ব্যবসাগুলো কিভাবে করবেন সম্পূর্ণভাবে দেখিয়ে দিব বা বলে দেব, ঠিক আছে? তো আপনারা অবশ্যই ভিডিওটিতে ফটাফট একটি লাইক করে দিন এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, একটি কমেন্ট করুন, ঠিক আছে? তো এখন আপনি কিভাবে কাজ করতে পারেন? আপনার ট্যালেন্ট এবং নলেজ বিক্রি করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন। বাট ৮টি অ্যাসেট আপনারা কিভাবে সংগ্রহ করবেন বা ৮টি অ্যাসেট থাকলে আপনি কি করতে পারবেন সেই নিয়ে টপিকে কথা হবে। তো চলুন বন্ধুরা, বকবক করছি না, চলুন শুরু করি। তো এখন আপনাদের সর্বপ্রথম যে টাকা ইনকাম করার সিক্রেটটি রয়েছে, সর্বপ্রথম আপনি যদি একটি ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারিজ নিয়ে কাজ করেন, যেমন আপনি যদি ধরেন আপনার কাছে একটি মেশিন আছে, আপনি এটাকে দিন, দিন করে বাড়ালেন। যেমন মেন্টালিটি আপনার থাকবে, সেই অনুযায়ী কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনি ইকুইপমেন্ট হিসেবে কাজ করাতে পারেন, যেমন আপনি যদি আপনার পরিবার থেকে কিছু টাকা বা ধরেন আমি রাকিব এবং সাকিব ধরলাম, তাদের বাবা তাদেরকে ২টি গাড়ি দিল। তাদের ২টি গাড়ি দিল, রাকিব কি করল? সেই গাড়ি নিয়ে বিলাসবহুল জীবনযাপন শুরু করে দিল। ঠিক আছে? অন্যদিকে সাকিব সেই গাড়িটাকে কাজে লাগিয়ে বা এটাকে ওভার ট্যাক্সি হিসেবে ব্যবহার করে এবং নিজের চাহিদা মিটিয়েও কিন্তু টাকা ইনকাম করছে। আর সাকিব কিন্তু তা করছে না। সে এটাকে ব্যবহার করছে এবং বিলাসবহুল সময় পার করছে। আর সাকিব কি করছে? ওই গাড়িটাকেই ট্যাক্সি হিসাবে কাজে লাগিয়ে টাকা ইনকাম করছে। প্লাস তার যে সময়টুকু ওইটাও কাজে লাগাচ্ছে। এমনভাবে সে একটি গাড়ি চালাতে থাকে এবং আরেকটি গাড়ি ক্রয় করে ফেলে। এরপরে ২ বছর পর সে আরও ২টি গাড়ি কিনতে পারে এবং ভাড়া হিসেবে দেয়। এবং আরও ২টি গাড়ি থেকে সে আরও ৪টি গাড়ি ক্রয় করতে পারে। তো এভাবেই কিন্তু সে টাকাটাকে কাজে লাগিয়ে দিয়েছে। তার একটি ইকুইপমেন্ট ছিল, সেই একটি ইকুইপমেন্ট থেকেই সে আরও ৮টি গাড়ি তৈরি করে ফেলেছে। তো এভাবে আপনিও চাইলে আপনি টাকা ইনভেস্ট করে গাড়ি থেকে টাকা বাড়ি গাড়ি সব করতে পারবেন। বাট আপনার অবশ্যই সেই অদম্য শক্তি এবং ট্যালেন্ট থাকতে হবে যে টাকাটাকে কীভাবে কাজে লাগানো যায়। তারপরে আপনি যদি একটি কম্পিউটার বা পেইন্টিং সেটআপ মোবাইল নিয়ে কাজ করতে পারেন বা আপনার যদি একটা মোবাইল থাকে আপনি মোবাইল দিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে? আপনি যদি মোবাইল দিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন তাহলে কিন্তু আপনি পারছেন না। আপনি যদি একটি কম্পিউটারকে ট্রেনিং সেন্টার হিসেবে কাজ করান তাহলে কিন্তু আপনি এটা থেকে আরও একটা কম্পিউটার কিনতে পারবেন, এটা থেকে আরেকটা মোবাইল কিনতে পারবেন। আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি। তারপরে আপনি যদি বিজনেস, বিজনেস হচ্ছে এমন একটা জায়গা যেটার মাধ্যমে সকল ব্যবসায়ী সফল হয়েছেন। যেমন এলন মাস্ক, বিল গেটস, আম্বানি, তারপরে আইএস, এইগুলো যদি আপনারা কাজ করতে পারেন, এগুলোর মতো তো আমি আপনাকে হতে বলছি না, বাট আপনি চাইলে হতে পারেন। ঠিক আছে? প্রায় 90% লোকই বিজনেসের পলিসিস কাজে লাগিয়ে কিন্তু উন্নতি করেছে এবং সফল হয়েছে। তাদের সফল ব্যবসায়ী কাতারে নাম পড়ে গিয়েছে। তো এখন আপনি যদি ব্যবসার পলিসি সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে YouTube এ আরও অনেক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে। আপনারা দেখতে পারেন সার্চ করে। ঠিক আছে? টাকার মূল্যবান জায়গা হচ্ছে কি? বিজনেস। তো বিজনেস করার জন্য অবশ্যই আপনি মানুষের সমস্যা বা মানুষ কি নিয়ে কাজ করাতে চাচ্ছে বা তার কি সমস্যাটা সমাধান করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেই নিয়ে গবেষণা করুন। সেই নিয়ে আপনি পণ্য তৈরি করুন, পণ্য আবিষ্কার করুন যেন মানুষ আপনার এই পণ্যটা কিনতে আগ্রহী হয়ে থাকে। তারপরে আপনি বিজনেসে সফল হতে পারবেন। এখানে যতগুলো লোক রয়েছেন তারা কিন্তু সবাই মানুষের প্রয়োজন অনুযায়ী কাজ করছে। ৩ নাম্বারে যদি বলি টেকনোলজি। টেকনোলজি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি ঘরে বসেই কোটি, কোটি টাকা ইনকাম করতে পারবেন। জাস্ট আপনার মেধাটা এবং ট্যালেন্টটাকে যদি কাজে লাগাতে পারেন। যেমন Facebook, YouTube, WhatsApp, ইমো এগুলো কিন্তু একটি বাংলাদেশী এবং অন্যান্য জায়গার ওয়েবসাইট বা সফটওয়্যার। আপনি যদি কোডিং সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে পারেন তাহলে কিন্তু আপনিও ইমো, Facebook এবং YouTube এর মতো
অনেকগুলো সফটওয়্যার আপনিও বানাতে পারেন। আপনার একটা অ্যাপস থাকতে পারে। আপনি যদি একটা নিজস্ব অ্যাপস তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনিও টাকা ইনকাম করতে পারবেন অতুলনীয়। এখানে কিন্তু ফেসবুক এবং ইউটিউব সবই কিন্তু কোডিংয়ের মাধ্যমে হয়েছে। আপনিও যদি নিজস্ব একটি কোডিং করে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, তাহলে আপনার টাকা এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আরও টাকা আপনি ঘুমিয়ে ইনকাম করতে পারবেন। সেটা আপনি সবাই জানেন। তো এখন আমি আপনাকে বলছি, বাট আপনাকে রিপিট করে মনে করাতে যাচ্ছি যে এগুলো করলে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন। আশা করছি আপনি কোডিং তেমন কঠিন ভাবেন না। যদি আপনি সহজভাবে নিতে পারেন, তাহলে কোডিং অনেক সহজ। ইউটিউবে প্রায় অনেকগুলো ভিডিও রয়েছে যেখান থেকে আপনি কোডিং শিখতে পারেন, বা কোর্স নিতে পারেন যেখান থেকে আপনারা কোডিং শিখে আপনারা টেকনোলজি সম্পর্কে ধারণা নিতে পারেন। আপনারা হ্যাকিং শিখতে পারেন। ঠিক আছে? সাইবার নিয়ে কাজ করতে পারেন। আশা করছি আপনাদের বুঝাতে পেরেছি। তো টেকনোলজি কিন্তু অনেক টাকা থাকে। আপনারা অ্যাফিলিয়েট করেও টাকা ইনকাম করতে পারবেন। সেটা নিয়ে একটু পরে বলছি। বাট আপনারা এই কোডিংটা অবশ্যই কাজে লাগাতে পারেন। ঠিক আছে? কোডিং বেস্ট একটা আইডিয়া, যদি আপনি এটাকে শিখতে করেন বা রপ্ত করতে পারেন। তো এখন আপনাদের যদি আমি ৪র্থ নম্বরে যে জিনিসটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি সবাই আসি। কেন আসি? ভিডিও দেখতে বা ভিডিও বানাতে। আমি ভিডিও বানাই, আপনি দেখেন। সেটাই হচ্ছে ইউটিউব। ইউটিউবে আমি কিন্তু একটা অধিকার রাখি। যেমন আমার ভিডিওর কথাবার্তা আপনি যদি কোনো জায়গায় ব্যবহার করেন, তাহলে কপিরাইট ক্লেম চলে আসবে। আর যদি আপনি আমার ভিডিওটা ব্যবহার করেন, তাহলে স্ট্রাইক চলে আসবে। কেন? কারণ আমি একটা অধিকার রাখি। সং এবং স্টোরি বা বুক এই নিয়ে যদি আমি কোনো কপিরাইট ক্লেম দেই, তাহলে আপনি কিন্তু আপনার যে ইনকামটা হবে সেটা আমার কাছে চলে যাবে। আর স্ট্রাইক হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি যদি আপনাকে স্ট্রাইক দেই, তাহলে আপনার এটাকে বাজার থেকে সরিয়ে দিতে হবে, বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বা যে কোনো সফটওয়্যার থেকে সরিয়ে দিতে হবে। আশা করছি বোঝাতে পেরেছি। তো আপনি যদি এমনভাবে একটা কপিরাইট জায়গা রাখতে পারেন, আপনি বই তৈরি করলেন, আপনি লিখলেন, তাহলেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন। ৫ নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সম্পর্কে জানেন, আশা করি আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং শোনেননি এমন কোনো জায়গা নেই। তো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে আপনি কোনো ইনভেস্ট ছাড়াই টাকা ইনকাম করতে পারেন। বাট আপনি অন্য একজনের পণ্য বিক্রি করে দিলেন। অন্যজনের পণ্য বিক্রি করে দিয়ে আপনি কমিশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারলেন। আর আপনার টার্গেট থাকবে কে? পিপল বা জনগণ থাকবে আপনার টার্গেট। জাস্ট আপনি লিঙ্কটা যদি অন্য বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করে দেন এবং সেই পণ্যটা যদি তারা কিনে, তাহলে আপনি একটা কমিশন পাবেন। একটা পার্সেন্টেজের কমিশনের মাধ্যমে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন, যেখানে আপনার কোনো ইনভেস্টের প্রয়োজন পড়ছে না। আপনার বিজনেস করার প্রয়োজন পড়ছে না। আপনার কোনো টাকা ইনভেস্ট করা লাগছেই না। তো আপনি এটাকে নিয়ে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। এখান থেকে আপনারা শিখতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন যে এখান থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন। তারপরে যদি আমরা পয়েন্টে বলতে যাই, যেমন আমরা 6 পয়েন্টে যদি যাই, পিপল হচ্ছে কেমন? দেখুন, আমার যখন ভিডিওটা দেখছেন, ভিডিওটিতে আমার সাবস্ক্রাইবার হচ্ছে কি? আমার ফ্যান ফলোয়ার্স বা যারা রয়েছেন, তারা কিন্তু আমার কি? একটা কাস্টমারের মতো। সবাই আমার ভিডিওটা দেখেন, আমাকে লাইক কমেন্ট করেন, তাতে আমার কিছু ইনকাম হয়। সেটাই কি আমার পিপল, বা আমার টাকার একটা সোর্স। তো এখন আপনিও যদি এমন একটা লোকালয় তৈরি করতে পারেন, বা আপনার এমন একটা ইউটিউব চ্যানেল বা এমন একটা জায়গা থাকে যেখানে আপনার ফ্যান্স ফলোয়ার রয়েছে, যেটাকে আপনি কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারেন, বা আপনার বিজনেস দিলেও আপনার যেন বিজনেসটা সফল হয়, সেমন একটা জায়গা তৈরি করতে হবে। এভাবেই আপনি পিপল কাজে লাগাতে পারেন। ৭ নম্বরে যদি কোনো একটা টপিক্সের কথা বলি, তো ৭ নম্বরের টপিক্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক্স। আশা করছি তোমাদের পছন্দ হবে। তো তার আগে বলতে চাচ্ছি, এই টাকাটা কিন্তু আপনি ঘুমিয়ে ইনকাম করতে পারবেন। ইউটিউব যেমন আছে, তেমনই গুগলও আছে। সেটা হচ্ছে কেমন? আপনি যদি ব্লগিং করেন, কেমন ব্লগিং? আপনি গুগলে যদি কোনো কিছু সার্চ করেন, তাহলে কিন্তু একটা লেখা চলে আসে বা একটা আর্টিকেল চলে আসে। এই আর্টিকেলের মধ্যে কিন্তু দেখবেন অনেকগুলো অ্যাড আসে। সেখান থেকে আপনারা অ্যাড থেকে ইনকাম করতে পারেন। অ্যাডসেন্স কোম্পানি। ঠিক আছে? আপনি এগুলো দেখে আপনি যদি ব্লগিং করেন, এখানে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন। এখানে সবগুলো কিন্তু মিলিয়ন হিট করেছে। এই মিলিয়ন ভিউ থেকে আমি কিন্তু অনেক টাকা ইনকাম করেছি, যেগুলো আপনাকে বলার মতো না। আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমি অনেক টাকা ইনকাম করেছি এই ভিডিওগুলো থেকে। তো এখন আপনারাও চাইলে এই ব্লগিং করে বা ইউটিউবে ভিডিও মেক করে টাকা ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি ৮ নম্বরে বলি ক্যাশ টাকা। ক্যাশ টাকা হচ্ছে কেমন আপনার অ্যাসেট? ক্যাশ টাকা অ্যাসেট হয় কিভাবে? সেটা হচ্ছে, আপনি যদি ক্যাশ টাকা আপনার হাতে রাখেন, ধরেন আপনার যদি কোনো সমস্যা বা আপনার যদি কোনো বিজনেসে বড় করতে চান, তখন কিন্তু কাজে লাগাতে পারবেন। এই বিজনেসের সময় কিন্তু আপনার এই ক্যাশ টাকা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ টাকা, আপনারা তো অবশ্যই জানেন যে টাকা কিভাবে কাজে লাগানো যায়। তো এখন এই ক্যাশ টাকা আপনার কখন কাজে লাগবে? তখন ধরেন আপনি যদি বিপদে পড়েন, আপনার এই ক্যাশ টাকা দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। ঠিক আছে?
আপনি যেহেতু পণ্য বা অন্য কিছু করে ফেলেছেন, তখন তো আপনার কাছে ক্যাশ টাকা থাকবে না। তখন আপনি যদি ক্যাশ টাকা হাতে রাখেন, তখন আপনার বিপদ-আপদ এবং আপনার অসুস্থতার সময় আপনি এই ক্যাশ টাকাকে কাজে লাগাতে পারবেন। এই ক্যাশ টাকা এই সময় আপনার কি হয়? সম্পদ হিসেবে কাজ করে বা অ্যাসেট হিসেবে থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটিংয়ে এইভাবেই কাজ করে সকল ধনী ব্যক্তিরা এত উপরে যেতে পেরেছে। তো আপনিও আজকে থেকে কাজ শুরু করে দিন এবং অবশ্যই এমনই ভিডিও পেতে আমার এই মানি মার্কেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদেরকে আমি ব্যবসায় নিয়ে এবং টাকা কামানোর সকল টিপস ট্রিক্স শেয়ার করব, যেখান থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আশা করছি আপনারা এগুলো কাজে লাগাবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে এসে থ্যাঙ্কস জানাতে বাধ্য হবেন। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হলে মানি মার্কেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু ভাই আমি অসুস্থ, তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানিয়েছি। তো অবশ্যই একটি লাইক করেই দিবেন, কারণ আপনার তো আর কষ্ট হবে না ভাই। একটা লাইক করে দিবেন। আর আপনাদের জন্য তো কত কষ্ট করে ভিডিও বানাই ভাই। একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিলে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না। একটা লাইক করে দিয়েন ভাই। আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এমনই ইনকাম রিলেটেড আলোচনা এবং ইনকাম নিয়ে ভিডিও নিয়ে আসতে পারি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমিও সুস্থ হতে পারি। ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। টাটা।